আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করব না। সাজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করব না, একমাত্র ইবাদত করব আমি আল্লাহর। এখন ভৈরবের মানুষ, কালীপুরের মানুষ, জবানটা খুলে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলেছেন। ওই ইবাদতের পরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুরআন বলে খারাপ লাগে? সভাপতি সাহেব বসতো না? এই বাবারা আপনি একটু বসবেন, বসলে সুন্দর দেখা যাবে। আসলে এটি নিয়ম। বসুন বাবা। এই যুবকরা একটু বসে, তোমাদের জন্য আজকে ওয়াজ করতেছি, বসো একটু, বসুন আপনারা, বসুন বাবারা, লক্ষ্মী বসুন। আপনাদের জন্য কথা বলতেছি, আপনারা আছেন বলেই তো আজকে আমরা তাহিরি, আপনারা ওয়াজ শুনেন বলেই তো আমরা গর্ববোধ করে বলি যে আমরা আপনাদেরই লোক, ঠিক না? আদরের সাথে বসুন, মানুষ আসবে, আরো আসতেছে। আমার মনে হয় পুরুষ যা হয়েছেন, আমার মুরিদানরা বলছে এর চাইতে 3 গুণ বেশি মহিলারা। দেখলাম যে অনেক মা বোনরা পর্দার আড়ালে আছে। তাইলে সব মা বোনরার ওয়াজে আজকে করব, কিন্তু মা ও মা আপনাকে নিয়ে কথা বলছি। আজকে রাত্রে রমজান মাসে আপনার পোলা যদি কোনো ভুল করে থাকে, মা আমি আপনার পায়ে ধরে বইলা দিয়া যাই, রমজান মাসে পোলাটার আজকে মাফ করে দিয়ে। মা যদি পোলাটা কষ্ট দিয়া থাকে, পোলাটারে মাফ করে দিন, আজকে ওয়াজটা কইরা দিয়া যাই, আপনার পোলার আমি শাসন করে দিয়া যাই। কিন্তু আপনার কাছে একটা দাবি আছে, আমি তো জজ সাহেব তো বলে যদি বাদী বিবাদী মিল্লা যায়, মীমাংসা হয়ে যায়, আপনি একটু আপনার সন্তানদের আজকে মাফ করে দিন, এটা আপনার পায়ে ধরে কইয়া যায়। মনে আজকে কষ্ট রাখেন না, মাফ করে দিন ইনশাআল্লাহ। কন্যা গেলে গেলে আর আপনাকে কইয়া দিয়া যায়, আজকে ওয়াজ শোনার পরে মারে যায় কেবে না, মা তাহির হুজুর তো ওয়াজ করছে, আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দিন। আরে মা এমন মারে, সন্তান মারে বুঝলা যায়, মারে হাজার কষ্ট দেওয়ার পরে সামনে যায় যদি কেউ মা তুমি আমার মাফ করে দাও, পৃথিবীর কোনো মা রাগ রাখতে পারে না। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে গো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জবানটা খুলে বলুন ইবাদত করার পরে আমার আল্লাহ যার খেদমত করতে বলেছেন তিনি কোনো মা বাবা, তাহলে ওই মা বাবার খেদমত করতে হবে। সিদ্ধান্ত দিয়েছেন একজন, জবান খুলে কোন তিনি কে? ও আল্লাহ, মা বাবার সঙ্গে আমরা কয়দিন ব্যবহার ভালো করব? মা বাবার সঙ্গে আমরা কতদিন ভালো ব্যবহার করব? দেখেন আল্লাহ কি কারিগর। আমার দেশে যতদিন পর্যন্ত সন্তান বেকার থাকে, মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে, মা বাবা রুজি কইরা দে আর পোলাপান খরচ করে, কিন্তু মা বাবা যেদিন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, সংসারে এমন লক্ষ্য করা যায় কালীপুরের জমিনে, ভৈরবের জমিনে সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায়, মা যখন রুজি রোজগার করা, বাবা যখন রুজি রোজগার করার সামর্থ্য হারায় ফেলে, ওই সময়ের ভিতরে সন্তান দ্বারা মা বাবা অবহেলার পাত্র হয়ে যায়। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ও পৃথিবীর মানুষ, দুই
জনও যদি বৃদ্ধ হয়ে যায়, জবানটা খুলে বলুন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সিদ্ধান্ত কার? তাইলে বুড়া হলো মা, বুড়া হইল বাবা। এই যে বুড়া বাপ লাঠি নিয়ে হাঁটতেছে, বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না, পাড়া বাঁকা কইরা বিছানার মধ্যে পড়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমার মা আমার বাবা জীবনেও বিছানায় শুয়ে থাকার কথা না। যখন বাপটা বিছানায় শুয়ে যায়, ওই বাপটার শোয়াটাকে অন্য কোনো খারাপ চোখে দেখো না রে ভাই। বাপটা আর পারে না, আগের মতো হাঁটতে পারে না, আগের মতো কাজ পায় না, আগের মতো বসতে পারে না, আগের মতো গায়ে জোর পায় না। এই জন্যই তো আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা উফি ওয়ালা তানহারহুমা। ও যুবক, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছেন। জবান খুলে বলুন, তিনি কে? হায়রে ও কালীপুরের বাবা, আল্লাহ বলে খবরদার, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক দিয়া কথা বইল না। এটা তাহিরি কথা নয়, এটা অন্য কোন উলামায়ে কেরামদের কথা নয়। সন্তান যে মা বাপকে ধমক দিব, সেটা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ বলে খবরদার, মা বাবার ধমক দিয়ে কথা বইল না। এখন প্রশ্ন করি, আল্লাহ মা বাবার সঙ্গে আমরা কেমনে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন সে আচরণটা শিখিয়ে দিয়েছেন। ওয়া কুল্লাহুম কওলান কারীমা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ। রশি পড়লে খারাপ লাগে? রমজান মাসটি কি কোরআন নাজিলের মাস না? তাইলে আমরা এক কামে দুই কাম করতেছি। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলে একই সওয়াব। ও আপনারা মনে করছেন আমি প্রথম যে একটু ডাইনে ভাবে কথা বলছি, এটাই বুঝি ওয়াজ? এটা আমার ওয়াজের একটা। তো যদি পড়তো থেকে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়েরই প্রসবের কালে, মায়ের প্রসবের গায়ে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, এটা আমি বুঝাইতাম পারতাম না রে বাবা। আল্লাহর কোরআনে বলে, ওয়াহানানা আলা ওয়াহানিন। এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যদি কেউ কইরা থাকে, এই লোকটার নাম হলো তোমার জনম দুঃখিনী মা। এখন বলবেন হুজুর, আল্লাহ যে বলছে মা কষ্টের বড় কষ্ট করে, এটা কেমনে? এটা যদি বুঝাইতাম চাই, আমার কাছে বললে আমি বুঝাইতাম পারতাম না। যাই আপনার মারে জিগাইবেন, আম্মা গো, ও আম্মা তুমি নাকি কষ্টের বড় কষ্ট করছো, কেমনে? মা ডাক দেখে, পুত্রে যখন লাল বেনারসি শাড়ি পইরা গাড়ি আর পালকির মধ্যে উইটা তোর বাবার ঘরের মধ্যে আইছিলাম, সংসারটা বড় পাতলা শীতলা লাগছে। যেই দিন থেকে শুনলাম তুই আমার পেটে কনসিভ হয়েছিস, সেই দিন থেকে আমি আগের মতন আর দইরা হাঁটি না। যদি তুই পেটের মধ্যে নষ্ট হয়ে যাস, এই জন্য চোখের পলকে আমি হাঁটার স্বাধীনতা ভুলে গেলাম। ও বাবারে, ওই পেটের ভিতরে যখন তুই গেলি 2-3 মাস হয়ে গেছে, আগে যেমনে মন চায় এমনি শুইছি, উপর হইয়া শুইছি, চিত হইয়া শুইছি, ডান কাতে বাম কাইতে, কিন্তু অসুবিধা ছিল না। যেই দিন থেকে শুনলাম তুই কনসিভ হয়েছিস, রাত্রিবেলা ঘুমাইতে গেলে উপর হইয়া ঘুমাই না, যদি চাপা পইরা যদি তুই পেটের ভিতরে নষ্ট হইয়া যাস, এই জন্য বাবারে তোর জন্য আমি আমার ঘুমের স্বাধীনতা আমার কাইরা নিয়ে গেছে, এই ঘুমের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। ও মা, আর কি কষ্ট! মা বলে, পুত্রী
আগে খাইতাম গেলে পেট ভরে খাইছি, তুই যখন আমার পেটের মধ্যে গেছ যত বালা খাবারই খাই না কেন আমার বমি আইসা পরে খাইতাম পারি না। ও পুত্রী, একটা কষ্ট হইল, তুই আমার খাবারের স্বাধীনতা আমি তোর কারণে হারাইয়া ফেলাইছি। এবার 4 নম্বরে গেল। 5 নম্বর কি গো মা, মা কি কই জানেননি, তোরে পেটের মধ্যে লইয়া পেটটা ভারী হইয়া গেছে, তুই নড়াচড়া করস, কিন্তু আমি রাতের বেলা ঘুমাইতে গেলে তুই আমার পেটের মধ্যে নড়া যখন দেস আমার কানের মধ্যে আওয়াজটা বাসে, তখন আমি ঘুমাইতাম পারি না। যাই সারা রাত তুরে লইয়া আমি ডান কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি, কিন্তু চোখটা লাগতে পারে নাই। হঠাৎ করে আমার তল পেটের মধ্যে কলিজা বরাবর এমন লাথি মারছত্রে চোখের পলকে আমার ঘুম ভাঙিয়া গেছে। আমি আর সারা রাত চোখের পানি ফালাইয়া ঘুমাইতাম পারি নাই। ও পুত্রে, কেমনে কষ্ট করছি, আর আমি 8টা ঘন্টা কেন 5টা ঘন্টা কেন 10টা মিনিট আমি ঘুমাইতাম পারি নাই, তোর কারণে আমি ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও আম্মা, 6 নম্বরটা তো শুনলাম, 7 নম্বরটা কি গো আম্মা? 7 নম্বর কই পুত্রে, হঠাৎ করে এমন বেদনা উঠছে, তখন আমি তোর বাড়ির চাচিরে ডাক দিলাম, দেওয়ার পরে ঘরের দরজা লাগাইয়া দিল, জানালাটা লাগাইয়া দিল, লাগাইয়া দিয়া ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে, তখন তুই দুনিয়ার আলু বাতাস দেখবার লাইগা পেটের মধ্যে এমন জোরে লাত্তি মারস, তখন আমি তোর চাচিরে আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নেওয়া এত কষ্ট, জীবনেও আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না। লাতি খায়া খায়া মা বেহুশ হইয়া পড়ে গেছে। সন্তানকে মা ডাক দেখে, পুত্রে ভূত, যখন আমার লাতি মারছ মরণের ঘাট আমি 10-12 বার দেখছি। এই জন্যই তো ডাক্তার বলছে, বিজ্ঞানে বলছে, যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন কালীপুরের বেডিটা বাচ্চা রইছে। এই জন্য আমার নবী কইছে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে কোনো মহিলা যদি ডেলিভারির কেসে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। বন্ধু, আল্লাহর হাবিব কয় মারা গেলে জান্নাতের টিকিট দিব। এখন কালীপুরের মাডারে যে আল্লাহ বাঁচায়া রাখছে, তুই সন্তান কি দিলি তোর মারে? ওই মা যদি প্রসবের সময় মারা যাইতো শহীদের মর্যাদা পাওয়া যাইতো রে, কিন্তু মা তো বাচ্চা আছে, এই জন্য মা বলে, পুত্রে তোর লাথি খাইয়া বেহুশ হইয়া পড়ে গেছি, আমার কোনো খবর নাই। পাশের মহিলা ডাক দিয়ে কি, সখিনা গো কান্দো না, আল্লাহ তোমার একটা মানিক দিছে, কিন্তু কথা কয় না, হাতও লড়ে না, পায়ও লড়ে না, এই চোখের গুড়া দিয়ে আমার পানি ঝরতাছে, হার ঠোঁটটাও লড়াই না। এমনও অনেক খবর পাওয়া যায়। আজকে আমি রায়পুরা গেছিলাম, রায়পুরা যাওয়ার পরে আমার একটা মহিলা কয়, হুজুর আমার মেয়েটা ডেলিভারির কেসে মারা গেছে। আমি তারে কইলাম, আম্মা গো হায়াত মত তো আল্লাহ লিখা রাখছে, তবে তোমার মেয়ের ভাগ্যটা বড় ভালো। আমার নবী বলছে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিবে। জান্নাতের চাবি আমার মা, আমার জান্নাতের চাবি আমার মা, সবাই সবাই, জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, জান্নাত
জান্নাতের চাবি আমার মা। এ বন্ধু, অনেকে বলে হুজুর এখন তো মায়ের প্রসব ব্যথা যেমনে করতো, এখন তো আগের মতো এইগুলা নাই, এখন সিজার বাইরে গেছে, সিজারের কারণে বুঝি মার কষ্ট কম হয়। কেডা কইছি সিজারে মার কষ্ট কম হয়? এই পোলাপান সাবধানে কথা কইবা, সিজারে মার কষ্ট কম হয় আপনারা কে কইছে? ডাক্তারের কাছে যান, গেলে দেখবেন সিজারটার আগে এই কোমরটার ভিতরে একটা ইনজেকশন ঢুকায়া দেয়, বালা সারাটা জীবনের জন্য মার কোমরটা পঙ্গু হয়ে যায়। আর তোর জন্য মায়ের ভালো কোমরটারে পঙ্গু বানায়া ফেলাইছে, তোর কারণে মার কোমরটা একবারে বাস কইরা পঙ্গু বানায়া ফেলাইছে, সোজা হইয়া কাজ করতে পারে না। আবার সিজার করার সময় এই পেটটার সাত পল্লা চামড়া এমন ভাবে কাইটটা ফেলায়, একটু হাত কাটলে ভাই কত ব্যথা করে, 7টা পাল্লা কাইটটা তোরে পেট থেকে বাইর করে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে মার পেটটা যখন কাইটটা যখন প্লাস্টার করে করার পরে এমন ভাবে অচেতন কইরা ফলাইয়া রাখে, ওই সময় পানি পান করতে দেয় না। একবার যখন অবশ কইরা কাজটা করে, অবশটা যখন হুশ আসে, ওই সময় এমন কিছু মাকে দেখা যায় এমন ভাবে একটা সিটকানি মারে, ওই সিটকারির কারণে, ওই সিটের কারণে কয় আমারে বিষাই না দে, আমারে সুরিয়াই না দে, এই জিন্দেগি আমি রাখবো না। এই হলো সিজারের মার কান্না। আরেক দিকটা নরমাল ডেলিভারি কান্না। দেখবেন ডাক্তার আর দাইমা দুইজনের দুইটা গুণ আছে। ডাক্তার দেখবেন বাচ্চা কাটার পরে বাচ্চাটারে পেট থেকে বাইর কইরা নারী বুড়ি সহকারে মার বুকটার মধ্যে দিয়া দেয়। আবার দাইমা দেখবেন, আমি জানি না ভিতরে ঢুকে দেখেন, খবর নিয়ে দেখেন না। আর দাইমারে দেখবেন বাচ্চাটা যখন প্রসব হবে বাচ্চাটার দূরে কোথাও নেয় না, বাচ্চাটার মার বুকটার মধ্যে নামায়া দেয়। কারণ ওই সময়ের ব্যথা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজে সেলাইন দিয়ে মার ব্যথা দূর করতে পারে না। ওই সময় মার পাহাড় পরিমাণ ব্যথা, সন্তানের স্পর্শটা সময়ের জন্য অক্সিজেন। সন্তানের স্পর্শ যখন মার গায়ের মধ্যে লাগে, মায়ের প্রসব বেদনা দূর হয়ে যায়। মা ডাক দেখে দেশ না, জাদুমণির একটু কোলের মধ্যে দে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মাই। কত না রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শোকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে, ওরে আমার আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন ফি ওয়ারিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলে মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। এই ভৈরবের কালীপুর, আল্লাহ আকবার শুরু হবে। ও ভৈরবের কালীপুরের বাবাজিরা গো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না?
এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি জান্নাতে যাবেন, আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি দুজকে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবক পোলাপান যারা বিয়ে শাদী করেন নাই, এখন মোটামুটি মার সম্মান করেন। আমার দেশের মধ্যে বিয়ে শাদী করার পরে মার সম্মান কমে যায় এমন কিছু সংসার আছে না নাই? বিয়ে করার পরে একমাত্র বউয়ের পাল্লায় কইরা ছেলেটা মারে ভুল বুঝে। ভাই এটা সত্য কথা বললাম, সত্য কথা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সে বিয়া কইরাই না বউর কয় আমি নাম ঘরের সবচাইতে লিডার, মা বাপ ভাই বোন তা খালি পাল্লি, তখন এই বউরা গাড়ির মধ্যে চাঙ্গর মধ্যে উঠে বসে। যদি প্রথম রাইতি কইতো দেখো তুমি যদি আমার মাটারে সম্মান করো আমি তোমার ইজ্জত করব। আল্লাহর রাস্তে আমার মা আমার অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার মা বাপরে কষ্ট দিও না। এই বুদ্ধি না দিয়া বউর কথায় কান দেয়, আছে না নাই? আবার বউর কথা হইন না যেই পোলা মারে যায় টাফালিং দে, এটার মধ্যে বেজাল আছে না নাই? যেই পোলা বউর কাছ থেকে নেগেটিভ মার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবো, যেই বউ তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দেয়, মনে রাখবেন এটা ভালো বউ না, ভালো বউ না। আর যেই পোলা বউয়ের কাছ থেকে শূন্যই মারা যায় জিগাইলা এই ফুলা বিয়া করছে না, এই ফুলা বিয়া বইছে। এই ফুলা বিয়া যদি বিয়া করতো তুলি কলিলে হ্যাঁ আসলে কথাটা তো খারাপ কথা, রাখো আমি জিগামু জিগামু কইয়া করতে বাড়ি দিলে গেলে কি জিগামু কি ঠিক আছে তো? যেই ফুলা বিয়া করে আর যেই পোলা নীতিতে অটল সে বউরে বউর বুঝ দে, মারে মার বুঝ দে। বউরে খুশি করতে যায় মারে বেজার করে না, মারে খুশি রাখতে যায় বউরে বেজার করে না। মাও সারণ যাইতো না, বউ সারণ যাইতো না, কিন্তু বুঝ দিতিব দুইজন রে, কথা কোন ঠিক না বেটি? এইটাই হলো এটা আমার বিচার। জামাই সাহেব কি বলে? এটাই হলো আমার বিচার, এটাই হলো সমাজের বিচার। আবার কিছু কিছু পোলাপান দেখবেন মা কোনো গালি টালি দিলে না, হ্যাঁ পাশের বাড়ি যায় দুই তিনজন লোক গ্রুপ করে যে আমার মা আমারে এইটা কইছে এইটা কইছে, পাশের বাড়ির লোক আইসা কি গো তোমার বয়স হয়েছে তুমি নামাজে বইসা বইসা আল্লাহ বিলা করবা, তোমার কোন ফুলা পান শাসন করার সময় আছে? হ্যাঁ বালা না লাগলে জুদা না করে দিবা। বাইরে সংসারে তিনটা ভাই থাকলে দেখবেন একটা করে পরিবারটা ধরে রাখবে লেগে আসে, আন্ডা দিয়ে চেষ্টা করে, কথা কন ঠিক না বেটি? একটা ফ্যামিলিতে 4টা ভাই থাকলে একটা থাকে উল্টা, হ্যাঁ সংসারটা মিলে রাখবে লেগে চেষ্টা করে। আর সাথে যদি আছে হ্যাঁ কোন রকম ভাবে আলাদা হইতো গা, এটাতে কান ফরা দেয়, কান ফরা। আমরা সমাজে কিছু কান ফরার মানুষ আছে, মার বিরুদ্ধে সন্তানের কাছ থেকে স্টেটমেন্ট শুনে। প্রকৃত সর্দার মাতবর যারা মার বিরুদ্ধে সন্তানের কোনো স্টেটমেন্ট নাই, তোর মা 1000 বার গালি দিছে অন্যায় তোর ওই দিকে মাপসা। বিয়া করছে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা নিয়ে যান, অনেক গজল আছে ভাই। আচ্ছা আপনার তো আমার চিনেন, আমি যদি মাহফিলে লক্ষ লক্ষ লোকের সামনে দৈনিক তো 2-3টা মাহফিলে আমি করি নাকি, গত পরশু দিন করলাম লাকসাম, কালকে করলাম চিটাগাং, আজকে এখানে, কালকে আবার ওই অষ্টগ্রাম নৌকা দিয়ে যাবো দিনের বেলা গিয়েছি নরসিংদী। তো এইভাবে তাই প্রতিদিন মাহফিল করি। তো আমি যদি লক্ষ লোক লিয়ে কইতাম পারি যে আমার এলাম কালাম নাই, আমার একটা ফুজি আছে, এটা আমার মার দোয়া, আপনারা কি বিশ্বাস অনা? বিশ্বাস অনা? আচ্ছা এই বিডিডারে আমার মার কথা বলতেছি, আমি 10 বছর আগে আল্লাহ আমার তৌফিক দিছে, 10-15 বছর আগে আল্লাহ আমার তৌফিক দিছে হজে যাওয়ার জন্য। আমি আম্মারে লয়ে যাব, তো আম্মার সুবিধা অসুবিধা জানতে জানতে বুঝতে বুঝতে যখন হুকুম দিল তো ঠিক না, তো বলতে 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 শেষ করতে মারে লই হয়ে গেছি প্রথম। যেই লোকটা বাংলাদেশে বসে আমার লাগে দোয়া করতো, এই মারা যখন কাবা ঘরটারে বুকে লইয়া দোয়া করে তখন কেমন লাগে? ভালো লাগে রে ফুলাফান। টেহার মালিক কইছেন গোপন রাখেন না, মাডার লইয়া মদিনায় যান। মাডা আছে জিন্দা, বালা বালা তরকারি রাঁধছেন, মা খাইলে খাবো না খাইলে না, সাথে লইয়া বল।
যদি এইরকম না করেন এমন এক সময় আইব বড় মাছের মাথা হাতে নিলেই মার কথা মরে হইব, কিন্তু কাজ হইতো না। দাঁত না থাকতে দাঁতের মূল্য, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হবে, দাঁত হারাইলে চলবে। মা মার মতন এমন দরদি আর কেউ নাই। আজকে বিদেশ যে ছেলেরা যায় অনেক সময় মারে ফোন দেয় না, ফোন দিবেন। আরে মা খাইবার পাগল না, মার একবার মা ডাক্তার দিলেই কলজাটা ভাঙিয়ে যায়। কথা কি সঠিক বলতেছি? সঠিক বলতেছি। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন। যদি আবার এলাকাতে আবুল হোসেন তাই আমার সমস্যা আছে, এর লাগে আমি এটা ঘুরাই লেছি, সিটাঙ্গে আমার সামনে দিছি। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ঈদ আইতেছে না, ঈদ আইতেছে না, ঈদের মধ্যে আমার নতুন একটা গজল রিলিজ হইব, ঠিক আছে? আপনারা সবাই শুনতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এটা ফাওয়াল ওই কয়েকটা কথা কইলে অতি সোজা অতলা কোনটা কইছে, হ্যাঁ কইলে তো আমার সব মার যাবো। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। ঈদ আইতেছে না, দেখবেন নিজের কাপড়টা, বউর কাপড়টা, জীবনের কাপড়টা সুন্দর করে কিনবা, আর মার ক্ষেত্রে কইবা আম্মা আমার মনে নাই। আসলে ফুতের অথচ ছেলের মনে আছে, কিন্তু বউর ডরে কিনে না। বউ যদি কিছু কয়ে এত বউর কাছে মুড়ি দিয়েছে, আসল জায়গা ধরা খাই লেছে। বউ রাগ করলে করবো, গুসা করলে করবো, মার কাপড়টা আগে কিনবো, ভরে হেরার কাপড় ফাললে কিনবো। কথা কোন ঠিক না বেড়া? বিশ্বাসগিরি অত মাগনা না। আমার সামনে বলে ওয়াজ শুনবেন, আর বাড়িতে মা বাবা লাথি মারেন, লাথি মারবেন আর ধমক দিবেন। আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে হিসাব কইব মা বাবার খেদমত লাগবে না, আমি তোর সব, এটা হিসাব না, এটা হিসাব না, এটা সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক না? কি রে যে নাম সিডি লইয়া 10 বছর পরে তুই ঘুরে দাঁড়া যাবো গা। ওর আমার ছোট্ট বলে বড় হয়েছি নি, মাঠে কামে লাগবো নি। এই যুবক পোলাপান, সেই দিনে পোলাপান গুলো এখন বড় হয়ে গেছে। খবরদার বইলা দিয়া যায় বাইরে, জীবনে বহুত টেহা কামাই ধরবেন, মা এমন মমতার চাদর, তিনি চলে গেলে আর আসবে না। আর যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে তিন যাইব, বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বউ তরে ভালোবাসিব, বৈরক্তিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। কথা কি সত্য বলতেছি? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ঠিক কিনা? ও বন্ধুরি, ও কালীপুরের বাবারা, বাফেরে দেখছি পুরান পাঞ্জাবিরা দইয়া বাস করে, কইরা বালিশ নিচে রাখকে রাতে এটার উপর মাথা দিয়ে ঘুমা। সকালে উঠতে কাজ আমার খালি এটা নতুন দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাই, অনুরোধ করে বলি, মা বাপরে কষ্ট দেওয়া যাবে? মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। মনে থাকবে? মনে থাকবে? মনে রাখবেন, আমি বলি না যে আপনি বউর সাথে খারাপ ব্যবহার করেন, না, বউর সাথে ভালো ব্যবহার করবেন, মার সঙ্গে ভালো ব্যবহার করবেন, বউটারে বুঝাবেন তুমি যে আজকে আমার মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করো, আমিও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে বউরা শাশুড়িকে অভিশাপ মনে কইরা আলাদা জুদা খাইতে চাও, একদিন এই বউগুলা দেখবেন নিজের ফুতের বউর লগে মিল্লা চলবার লাগে সর্দার ধরবো। কথাটা মানে বুঝছেন না? না কথাটা মিলছে কিনা? মানে মিলছে কিনা? মানে কালীপুরে যে মেয়েটা তার শাশুড়ির থেকে আলাদা হইয়া বৈরব যেতে পারছে, শহর বৈরব বাজার, একদিন দেখবেন এমন সময় তাইনে ফুতের বউর লগে মিল্লা চলবার লাগে সর্দার দেবো, কিন্তু কুল কিনা লাগা হয়তো না। আমার কথা হইলো, তুমি যদি তোমার শাশুড়ির লগে ভালো ব্যবহার করো, তোমার ছেলের বউ তোমার লগে ভালো ব্যবহার করবো। তুমি যদি তোমার শাশুড়ির বুইর আঙ্গুল দেখাও, তোমার সন্তানের বউ আসে তোমার ফায়ের আঙ্গুল দেখাইবে। খেতেরিটা ভাই খেতেই ভাঙ্গে, খেতেরিটা খেতি ভাঙ্গে, লাইলি উঠতে ভাঙ্গে না। এই জন্য কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে, এই যে যুবকগুলা ধমক মাইরেন না, আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মনে থাকবে। এই যে গত পরশুদিন আমার এক চাচি মারা গেছে, দেখে আসছি সন্তান মায়ের জন্য কি কান্না করে। এই জন্য যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদিকে যন্ত্রণা। এই যে মা চলে গেলে এই শূন্যতার কোনো কিছু দিয়ে পূর্ণ করা যাবে, পূর্ণ করা যাবে। এই জন্য একটু বলেন, একটু দাঁড়াও মায়ের দেখি। আরে মারে যারা শোয়াই দিয়েছেন খাটটা স্মরণ করেন না। একটু দাঁড়াও মায়ের দেখি, জনম বই মায়ের দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়ের দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাফন খাটের উপর শুয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী। একটু দাঁড়াও মায়ের দেখি, জনম ভয় মায়ের দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়ের দেখি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কালীপুরের বাবারা, মার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে, মার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে, কিন্তু আমাদের দেশের মা বাবেরা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানায়। এমন তথ্য পাওয়া যায় মা আর সন্তান বৌজিগত লইয়া ঢাকা শহরে বসবাস করে, আর এই দিকটা মা দুঃখিনী বৃদ্ধাশ্রমে থাকে। এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না? না, একটা মা সন্তানদের পেটের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিছে, আর সন্তানটার বড় ফ্ল্যাটের ভিতরে মা দুঃখিনী 10 দিনও জায়গা হয় নাই। এমন সংসার সমাজে আছে না? না। এই জন্য যুবক ভাইয়ের আমার খবরদার, প্রয়োজনে সুটকির বার্তা দিয়া খামু, মা বাপটারে লইয়া লইয়া খামু, জোরে কোন ঠিক না বেডে। এই জন্য মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। যেমন প্রমাণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে, আয়েশা চোখের পানি ফালায়া কান্দে গো। আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা চোখের পানি ফালায়া কেন কান্দেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা আমাকে মেরেছে। আমার নবী বলে, কেন মেরেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা হলো মুশরিকা, আমার মা হলো বেঈমান, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কারণে আমি আপনার সামনে যখন ওয়াজ শুনতে আসি, ওয়াজ শুনে বাড়িতে গেলে আমার মা আমাকে মারে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু হুরায়রা তোমার মা মুশরিকা, তোমার মা কাফের, তোমার মা বেঈমান, কিন্তু তোমার মা আমার কাছে আসার অপরাধে তোমাকে মারে। অর্থাৎ তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছো? নি মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না। তোমার মা তোমার মারছে, আমার কোনো কিছু করার নাই। এরপরে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দিতে আসি নাই গো নবী, একটা কারণে আমি কাইন্দা কাইন্দা আপনার কাছে এসেছি। আমার মা আমাকে মারলে মারছে, আমি মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, কিন্তু আমি আপনার কাছে একটা অজুহাত দেখাইলাম। কয় কি? আপনি আমার আম্মার জন্য, আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। এবার আল্লাহর হাবিব দোয়ার জন্য 2টা হাত বাড়ালেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার আম্মার জন্য দোয়া করবেন। আজকে আমি আবু হুরায়রা দেখতাম চাই আজকে আপনার দোয়াটা আগে কবুল হয়েছে নাকি আমি এখান থেকে আমার মায়ের কাছে বাড়িতে আগে যাবো, দেখতাম চাই গো নবী। এই কথা বলে আবু হুরায়রা একটা দৌড় মারছে। ইন দি মিন টাইমে আমার নবী 2টা হাত বাড়ায়া কয়, আল্লাহ আবু হুরায়রার আম্মার উপরে তুমি রহমত নাজিল করে দাও। আমার নবী হাতটা তুলেছেন, ওই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, তিনি মুখসিরিন রিওয়ায়াতকারী হাদিস, সেই সমস্ত সাহাবীরা সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো আবু হুরায়রা। সাধারণ কোনো কথা নয়। ইন টাইমে আমার নবী আপনার নবীর কাছে দোয়া চাইয়া যেই মাত্র বাড়ির মধ্যে গেছে রে বাবা, যেই আবু হুরায়রার মা লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকতো আবু হুরায়রার মারার জন্য। কিন্তু আবু হুরায়রা বলে, এবার আমি মায়ের কাছে গেলাম, যাইয়া দেখি ঘরের দরজাটা বন্ধ, আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে। আমি বললাম, মা। আর আবু হুরায়রার মা ভিতর দিয়া ডাক দিয়ে কে, আব্বু রে দাঁড়াও আমি আসতেছি। আবু হুরায়রা কয়, জগৎবাসী আমার মার এতদিনের সুর আজকের সুর এক না। এতদিন আমার মা লাঠি নিয়ে কইছে দাঁড়া, আমি দৌড় দিয়েছি, আমাকে মেরেছে। আজকে আমার আম্মা এমন ভাবে আমার ডাকটা দিছে, ওই ডাকের ভিতরে আমি কালিমার গ্রাণ পাইতেছি। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। কোনো কন্টাক্ট নাই, আবু হুরায়রার মার কোনো কন্টাক্ট নাই, আবু হুরায়রার মার কোনো শর্ত নাই। প্রেমের জোয়ার উঠে গেছে ভিতরে, রাসূল দুয়ায় হাত তুলছে উপরওয়ালার কাছে। এই দিক দিয়ে আবু হুরায়রার মার অন্তরে প্রেমের আগুন লাগিয়ে গেছে। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। আবু হুরায়রার মা বলতেছে, এ বাবা একটু দাঁড়া, একটু করে দরজা খুললা কফুত্রে, এত দেরি করছস কি লাগা? তাড়াতাড়ি আমার কাছে আ, আমার মুস্তাফার কাছে লইয়া যা, আমার মুস্তাফার কাছে লইয়া যা, আমার মুস্তাফার কাছে লইয়া যা। রাসূলের দোয়া কবুল হয় কি হয় না? আরো যেটা হয় কি হয় না? কয় আমাকে রাসূলের কাছে নিয়ে যা, আমার অন্তরে প্রেমের আগুন লেগে গেছে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন, দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাটি বুঝতে পারবি। দিলের কথা কইতাম নি প্রথম, আর দিলের কথা কইতাম নি, এটা ঠিক থাকলে কবর গেলে লাশ পচতো না। এই জন্য বলছিলাম, দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে, আছে সেই নদীর ওই গভীরে আছে মানিক আর রতন। সেটাই সেটাই সেটাই, আরে সেটাই মানে যেখানে যেখানে আসল কাহিনী, ওরে সেটাই মানিক আর রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন। নবীর দোয়া কাজ হয়নি রে বাজান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবা হাজার মন্দ কথা বললো, মা বাবার বিরুদ্ধে একসাথে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব মার জন্য দোয়া করেছে, আর দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি প্রায় সময় ওয়াজে বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো
তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত। এই 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 বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সুবহানাল্লাহ বলবেন না? মা কত খাওয়াই দিছে আমরা রে। হ্যাঁ, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় যুবক, হাসতে হাসতে ইমান চলে যায়। মা বাপের মনে কষ্ট দিতেছেন হাসতে হাসতে। বউর কাছে ব্যাংকের হিসাব দেন, মার কাছে বলেন না। অথচ বউ আপনার হিসাব পই পই করে নিবে, মা হিসাব জানলো তিনি 1 টাকা নেওয়ার লোভ করবে না। কথা কোন ঠিক না?